আমরা হলাম দ্য লেজি কাপল, আর আমরা আপনাদের কাছে আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা গল্পের সাথে। বেশ কয়েক মাস পরে আবার ঘুরতে বেরোলাম তিনজন মিলে। 31 রাত্রে আমরা কাটিয়েছিলাম লাটাগুড়ির গ্রিন ভিস্তা রিসর্টে। 31 নাইট এনজয় করে পরদিন বেশ তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বের হয়ে গেছিলাম মিরিকের উদ্দেশ্যে। বাড়ি থেকে যখন বের হয়েছিলাম, মিরিকে আসার প্ল্যান কিন্তু একদমই ছিল না। কিন্তু 31 নাইট সুন্দরভাবে কেটে যাওয়ার পর পরদিন মনটা কেমন পাহাড় পাহাড় করতে লাগলো। তাই বরমশাইকে যখনই বললাম চলো এই পাহাড়েই যাওয়া যাক, সেও একবারে রাজি হয়ে গেল। যদিও কোনো রকমের প্ল্যান না থাকায় বুকিংও ছিল না, তাই কোথায় থাকবো না থাকবো সব বৃত্তান্ত নিয়েই এই ছোট্ট একটা ব্লগ আপনাদের কাছে আমরা নিয়ে আসলাম। মিরিক মানেই হলো মিরিকের সুন্দর একটা কালো জলের লেক, আর তার সাথে সুন্দর একটা ব্রিজ। আর এরকম একটা মনোরম দৃশ্য এনজয় করতে করতে ব্রিজের অপোজিটেই একটা সুন্দর ক্যাফেও আমরা পেয়ে গেছিলাম। সেই ক্যাফেতে একটু ওয়াই নুডলস খেয়ে আর সাথে একটু গরম গরম কফিতে চুমুক দিয়ে সুন্দর করে প্ল্যানটা ঝটপট সাজিয়েই নিলাম। কোথায় থাকবো, কেমন করে নাইটটা আরও বেশি মেমোরেবল বানাবো, সব কিছু কিন্তু সুন্দর করে প্ল্যান হয়েই গেল। দার্জিলিং, মিরিক, কালিম্পং, কার্শিয়াং এইসব জায়গাগুলো কিন্তু নর্থ বেঙ্গলবাসীর কাছে ভীষণ ভালোবাসার একটা জায়গা। তাই ভ্রমণ পিপাসু নর্থ বেঙ্গলবাসী যখন একটু ছুটি পায় হাতে, তখন কিন্তু ব্যাগপত্তর গুটিয়ে সোজা চলে যায় পাহাড়ের টানে। মিরিকে গিয়ে আমরা যা বুঝলাম, সেদিন কিন্তু খুব সহজে আমরা কোনো রিসর্ট কিংবা কোনো হোমস্টে পেতাম না। তাই অনেক খুঁজে অনেক জায়গা দেখে তারপর আমরা ফাইনালি একটা রিসর্ট পেলাম, যার নাম আমাইরা রিসর্ট অ্যান্ড ফার্মস। তবে সেদিন 1 জানুয়ারি থাকার জন্য আমরা কিন্তু এই রিসর্টটা একটু দামেই নিয়েছিলাম। একটা রুম পার নাইট আমাদের পড়েছিল 6,500 টাকা, কিন্তু অনলাইনে বুকিং করার সময় কিন্তু দেখাচ্ছিল যে 4,000 টাকা কিংবা 4,500 টাকা অন্যান্য সিজনে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। কিন্তু যখন আমরা ফোন করে এই জায়গাটা বুক করার কথা বললাম, তখন ওনারা বললেন যে রুম খুব একটা নেই, যে কটা আছে তার দাম একটু হাই পড়বে। তাই আমাদের সেদিন পার নাইট লেগেছিল 6,500 টাকা, তার সাথে ব্রেকফাস্ট ইনক্লুড। সেদিন আমাদের আমায়রা রিসর্ট অ্যান্ড ফার্মসে ঢুকতে ঢুকতে কিন্তু সন্ধে হয়ে গেছিল, আর পাহাড়ে সন্ধে ঝুপ করে নেমে যায়। তাই সেখানে যখন ঢুকেছিলাম ঘড়িতে মোটামুটি ওই 6:30। এরপর এখানে ঢোকার সাথে সাথে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু বেশ ভালোই ছিল, টার্মারিক টি ছিল মেবি, আমি যদি খুব একটা ভুল না করে থাকি। এরপর আমরা এখানে ফর্ম্যালিটিস যেগুলো থাকে সেগুলো পূরণ করে, যেরকম আমাদের ভোটার কার্ড এখানে জমা নিয়েছিল, তারপর এখানে উত্তরীয় দেওয়া হয়েছিল আমাদের, তারপর আমরা আমাদের রুমে চলে যাই। তবে এখানের ফর্ম্যালিটিসগুলো আমাদের যখন পূরণ হয়ে গেছিলো, তখন ওনারা আমাদের উত্তরীয় দিয়েছিলেন, সেটা কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছিল। সেটার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে আমি সেভ করে রেখেছিলাম ভিডিওটা। তো চলুন এবার আপনাদের রুমে নিয়ে যাওয়া যাক। রুমটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। যখন আমরা এখানে আমাদের রুমের চাবিটা নিচ্ছিলাম, তখন ওখানের একজন বলেছিলেন যে আপনারা সকালবেলা একটু পারলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করবেন। যদি আকাশ ক্লিয়ার থাকে আপনারা কিন্তু আপনাদের রুমের থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন। রুমটা কিন্তু অসাধারণ রকমের সুন্দর ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছিল রুমটা। আর সাথে এত ঠান্ডা ছিল বলে এখানে কিন্তু চা করা জিনিসপত্র দিয়ে দিয়েছিল। প্রত্যেকটা রিসর্টেই দিয়ে থাকে যদিও, তবুও আমি দেখাচ্ছি। আর এখানের এত উডেন ফিনিশের যে কাজটা ছিল এত সুন্দর ছিল। আর এখানে ছোট্ট একটা ব্যালকনিও ছিল। ব্যালকনিটা যদিও বাইরে খুব ঠান্ডা ছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, তবে যতটুকু সময় দাঁড়িয়েছিলাম পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল দেখতে। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। এই টুনি লাইটগুলোর জন্য ব্যাপারটা ঠিক একটা ক্যাপচার করা যাচ্ছিল না, তবে খালি চোখে কিন্তু অসাধারণ লাগছিল জায়গাটা দেখতে। রুমে কিন্তু একটা হিটারও ছিল। আমরা যেদিন মিরিকে গেছিলাম সেদিন টেম্পারেচার মোটামুটি 6-7 মতো ছিল, তাই কতটা ঠান্ডা আমি আশা করি আপনারা বুঝতেই পারছেন।
তাই এই হিটারটা যে কত কাজে দিয়েছিল আমাদের, মানে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর সাথে যদি বাচ্চা থাকে, খুব একটা ঠান্ডা রুমে আপনারা জানেন কতটাই অসুবিধা হয়ে যায়, কিন্তু এই হিটারটা আমাদের সেদিন রাত্রে কিন্তু ভীষণ সেভ করেছিল। বিছানায় ওঠ, বিছানায় আয়, বিছানায় আয়। আচ্ছা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে কোলে নিয়ে উঠিয়ে দেবে বাবা। আমাকে উঠতে হবে। খুলে নাও, খুলে নাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। কি করবে তুমি? বাবা খাক একটু চকলেট, বাবা খাও একটু। খুলে দে। নে, হ্যাঁ। এই নে বাটি। আমি শুয়ে দিলে তোদের সহ্য। সারাদিন গাড়ি করে জার্নি করার পর একটু রুমে রেস্ট নিয়ে আমরা মোটামুটি ওই 8:30 নাগাদ নিচে নেমে এসেছিলাম। নিচে নেমে আমাদের এখানে একটা বনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল, সাথে কিন্তু বারবিকিউরও একটা ব্যবস্থা করা হয়েছিল। যখন এই সমস্ত কিছু গোছগাছ চলছিল, আমি একটু একটু করে ঘুরে সবটা ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেদিন কিন্তু বেশ মজাই হয়েছিল বনফায়ার আর বারবিকিউ পার্টিতে। অসাধারণ রকমের একটা অ্যাটমসফিয়ার ছিল, আর সেট আপটাও কিন্তু এখান থেকে দারুণ করে দিয়েছিল। অসাধারণ। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে 1 জানুয়ারি রাত্রিটা কতটা মেমোরেবল হয়ে গেছিল। এরম 6-7 ডিগ্রি টেম্পারেচারে একটা বনফায়ার, সাথে কিছু বন্ধু বান্ধব, আর এরকম ধরনের আড্ডা কার না ভালো লাগে বলুন তো? প্রত্যেকটা বাঙালি কিন্তু ভ্রমণ পিপাসু এবং আড্ডাবাজ হয়েই থাকে। তাই কোনোখানে ঘুরতে গিয়ে ফ্রেন্ডসদের সাথে এরকম ধরনের আড্ডা না হলে কিন্তু কোনোভাবেই মেমোরিজ ক্রিয়েট করা যায় না। তাই আমরাও সেদিন রাত্রিবেলা একটা সুন্দর মেমোরি আমরা ক্যাপচার করে নিয়েছি আমাদের ফোনে, আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমরা তো বড়রা আমাদের মতো এনজয় করেছি, আমার ছোট্ট পুচকু তেনজিংও কিন্তু বেশ এনজয় করছিল সেদিন। ও একটা মাইক পেয়েছিল হাতে, আর সেটার মধ্যে ও যত ছড়া পারে, যত গান পারে, সব একটু একটু করে করছিল। আর সাথে দুজন খেলার সঙ্গীও পেয়েছিল, তাদের সঙ্গেও কিন্তু বেশ এনজয় করেছে। এখানে একটা ছোট্ট পার্কের মতো ছিল, সেখানে কিন্তু ও খুব এনজয় করছিল। এরপর আমাদের ডিনার দিয়ে দেওয়া হয় মোটামুটি ওই 10টা নাগাদ। এরপর তেনজিংকে খাইয়ে আমরাও কিন্তু আমাদের ডিনারটা সেরে ফেলেছিলাম মোটামুটি 10:30টার মধ্যে। আর 11টার দিকে আমরা আমাদের রুমে চলে গেছিলাম, কারণ ঠান্ডা যত রাত বাড়ছিল, ঠান্ডাও ধীরে ধীরে বাড়ছিল। তাই খুব একটা বেশি লেট করিনি। আপনারা জানেন বাচ্চার সাথে থাকলে খুব একটা বেশি লেট করে পার্টি করা ওটা একটু অসম্ভবই হয়ে দাঁড়ায়। তাই আমরা সেদিন রাত্রিবেলাতে মোটামুটি 10:30টার নাগাদই ডিনারটা করে নিয়েছিলাম। সেদিন আমরা ডিনারে অর্ডার করেছিলাম ভাত, আলু ভাজা, সাথে ছিল আলু সেদ্ধ, আর সাথে ছিল ডিমের কারি, সাথে কিন্তু ডাল আর স্যালাডও ছিল। গরম গরম ডিনারটা সার্ভ করার পরে আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, তাই ডিনারটাও কিন্তু বেশ গরম ছিল। ওনারা আমাদের জিজ্ঞেস করেছিলেন যে রুমে আমাদের খাবারটা দেবে কিনা, কিন্তু আমরা বলেছিলাম যে না, যেহেতু বাচ্চা আছে রুমটা নোংরা হয়ে যাবে, পরের দিন আর থাকা যাবে না সকাল সকাল। তাই আমরা এখানে যে ডাইনিং এরিয়াটা ছিল, এখানেই আমরা আমাদের ডিনারটা সেদিন সেরেছিলাম। খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো ছিল। আমায়রা রিসর্ট অ্যান্ড ফার্মসে কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো লেগেছে আমাদের। ডিনারটা সাথে ব্রেকফাস্টও আমাদের যা যা অপশন ওরা দিয়েছিলেন, আমাদের কিন্তু প্রত্যেকটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের এবার আমায়রা রিসর্ট অ্যান্ড ফার্মসের পুরো অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। আপার দেউসিধারা, রেমেতিধারা রোড। যদিও আপনাদের এই অ্যাড্রেসটা কতটুকু কাজে লাগবে সেটা আমার অজানা, কারণ আপনাদের এখানে গেলে গুগল ম্যাপ আর ওখানের লোকালসদের হেল্প ছাড়া আপনারা হয়তো এখানে পৌঁছাতে একটু অসুবিধাই বোধ করবেন। এর পরদিন সকালবেলা যদিও ভোর ভোর উঠতে পারিনি, ঘুম থেকে উঠতে উঠতে ওই 8টা বেজে গেছিল। 8টা বাজার পরও ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে এত সুন্দর যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, সেটা কিন্তু সত্যি আশা করিনি। তবে লাকটা হয়তো এবার বেশি ভালো ছিল। তবে শুধু এবার আমাদের লাক না, এবার যারা যারা 2025-এর লাস্টের থেকে এই
2026-এর ফার্স্টের দিক পর্যন্ত পাহাড়ে এসেছেন প্রত্যেকেই কিন্তু কম বেশি কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছেন। এরপর গরম গরম 2 কাপ চা বানিয়ে নিলাম। যদিও আমার বর খায় লাল চা আর আমি খাই দুধ চা, তাই আমাদের 2 রকমের চা অর্ডার করতে হয়েছিল। এরপর দুজনেই সুন্দর করে চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এনজয় করছিলাম। আর আমাদের তেনজিং ঘরে ঘুমোচ্ছিল বলেই হয়তো একটু কাঞ্চনজঙ্ঘাটা সুস্থিরভাবে দেখতে পাচ্ছিলাম, না হলে উঠেই যা দস্যিপানা শুরু করে। শীতের সকাল, সামনে কাঞ্চনজঙ্ঘা, ভালোবাসার মানুষের পাশে দাঁড়িয়ে এরম চা খেতে কার না ভালো লাগে বলুন তো? আর জীবনে কি চাই? এরপর আমাদের ব্রেকফাস্টটা ঘরেই দিয়ে গেল। আমরাই বলেছিলাম তেনজিং ঘুমোচ্ছিল বলে। এরপর যখন তেনজিং ঘুম থেকে উঠলো তখন অলরেডি আমাদের ব্যাগপত্র লাগেজ সব গাড়িতে চলে গেছে। তেনজিংকে শুধু ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে আমাদের প্ল্যান ছিল মিরিক থেকে বের হয়ে যাওয়ার। তেনজিংয়ের জন্য এখানে ব্রেকফাস্টটা অর্ডার করেছিলাম, কারণ ও যেহেতু পোহা খায় না, সকালবেলা ও পুরিই খেয়েছিল সেদিন, আর সাথে ছিল একটা ডিমের অমলেট। তো এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে অন্য একটা গল্প নিয়ে, অন্য একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল। আর হ্যাঁ, আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।